হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে যখন ভিডিওটি দেখতে শুরু করেছো, তখন একটা মজার জিনিস তোমাদের আজকে দেখাবো, যেটা অন্য চ্যানেলে হয়তো দেখবে না। তো প্রথমেই বলে নিই যে আমি যে এই ভিডিওটি করেছিলাম অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, তাতে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে এই আমরা যে ফাইনাল অ্যান্সার কির ভিডিও করছি, তো অ্যান্সার কিগুলো কোথায় পাচ্ছি? তো তাদের জন্য প্রথমেই আমি একটু করে বলে নিই যে আমাদের WBSSC-র আপাতত ৩ টে ওয়েবসাইট আছে। ৩ টে ওয়েবসাইটের মধ্যে দেখবে একটা হেল্প ডেস্ক বলে, এই যে wbsschelddesk.com, এই ওয়েবসাইটে কিন্তু ফাইনাল অ্যান্সার কিগুলো প্রকাশিত হয়। এই যে এরকম একটা ইন্টারফেস দেখবে, সেট 1, সেট 2, সেট 3, সেট 4 করে ৪ টি সেটে সমস্ত 9-10 এর সিলেবাসের মানে যত সাবজেক্ট রয়েছে তার অ্যান্সার কি কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে খুঁজে নিও। ঠিক আছে? আর এরকম আরো মেন ওয়েবসাইটগুলো আছে, ফর্ম ফিল আপের ওয়েবসাইট তো আলাদা আছে। তো বিষয়টা হলো, আজকের ভিডিওর টপিক যেহেতু আমরা থাম্বনেলে দিয়েছি, বিষয় হলো আজকে হাইকোর্টের শুনানি হওয়ার পর WBSSC তার ওয়েবসাইটে একটা টেন্টেডদের লিস্ট প্রকাশ করেছে। সেই টেন্টেডদের লিস্টে আমরা যখন দেখছি তখন আমাদের চক্ষু চড়ক গাছের মতো অবস্থা। আমরা সার্চ করছি জিওগ্রাফি লিখে, যে এইখানে কতজন জিওগ্রাফির ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে? আমরা সার্চ করছি, দেখতে পাচ্ছ এইখানে দেখো নাম্বারগুলো বাড়ছে। ঠিক আছে? এখানে দেখো কত করে বাড়ছে। ৩৬০ জন ক্যান্ডিডেট কিন্তু রয়েছে এই ১৮০৬ জন ক্যান্ডিডেটের মধ্যে। আমরা যদি এটার এই লিস্টের শেষে গিয়ে দেখি, শেষ নম্বর সিরিয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে ১৮০৬। এইখানে দেখো শেষ সিরিয়াল হচ্ছে ১৮০৬। তার মধ্যে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ, তীর মেরে আমি দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটা ৩৬০টা শুধুমাত্র জিওগ্রাফির। ঠিক আছে? তাহলে মানে একবার চিন্তা করে দেখো যে কি পরিমাণ করাপশন হয়েছে। টোটাল করাপশন যদি আমার ১০০টা হয়, তার মধ্যে ২০টাই কিন্তু জিওগ্রাফি সাবজেক্টের জন্য করাপশন হয়েছে। ঠিক আছে? তার মানে ৫ ভাগের ১ ভাগ হচ্ছে করাপশন জিওগ্রাফিতে। এবার জিওগ্রাফির 9-10 এ কত, 11-12 এ কত, সেটাও আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা সার্চ করে দেখতে পাবো। আমি অন্য একটা জায়গা থেকে তোমাদের দেখাচ্ছি। তবে তার আগে একটা জিনিস তোমাকে আমি দেখাচ্ছি। তোমরা এই লিস্ট থেকে সার্চ করে দেখতে পারো। আমি দেখতে, দেখতে একটা জিনিস লক্ষ্য করলাম যে ১৩১১ সম্ভবত লিস্টে একজনের নাম রয়েছে। আমি বের করি। ১ সেকেন্ড। প্রায় চলে এসছি। হ্যাঁ, কাছাকাছি চলে এসছি। ১৩১১, এই যে তোমরা দেখতে পাচ্ছ, সঞ্জীব রয় মহাশয়, ইনিও জিওগ্রাফির। কিন্তু ঘটনাচক্রে এই নামটা তোমরা হুবহু ইন্টারভিউয়ের যে ভেরিফিকেশন লিস্ট সেখানে সার্চ করো, দেখতে পাবে ইনি মানে ইনার নাম এবং ইনার ডেট অফ বার্থ হুবহু কিন্তু মিলে যাচ্ছে। সাবজেক্টটা হচ্ছে এডুকেশন। তোমরা সকলেই জানো যে এডুকেশনে এমন একটা সাবজেক্ট যেখানে অন্য সাবজেক্টের স্টুডেন্টরাও দিতে পারে। শুধুমাত্র বিএড করার পর MA ইন এডুকেশন একটা ওপেন থেকে কোর্স করে নিলে কিন্তু এডুকেশন সাবজেক্টে বসা যায়। তার জন্য গ্র্যাজুয়েশনে এডুকেশন থাকার প্রয়োজন নেই। তো তোমরা এই ১৩১১তে যে নামটা রয়েছে তোমরা একটু সার্চ করে দেখে নিও, যদি চিনতে পারো বা কেন ওনার নাম রয়েছে বা কাকতালীয়ভাবে ডেট অফ বার্থ নাম দুটোই মিলে গেল কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তার আগে যেটা বললাম যে আমাদের ৩৬০ জন যে জিওগ্রাফির করাপশন, তাহলে এসএসসির
সিট সংখ্যা কত ছিল? সিট সংখ্যাটা আমরা বের করার জন্য 2016 সালের যে ফাইনাল প্যানেল, সেই প্যানেলটা বের করেছি। এটা জিওগ্রাফির প্যানেল 9-10 এর দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন লেখা আছে। এখানে টোটাল ভ্যাকান্সি ছিল 249, তবে এটা শুধুমাত্র জেনারেলের মেল ফিমেল ভ্যাকান্সি। এইভাবে আমরা সার্চ করে করে অন্যান্য সাবজেক্টে যেমন ফিমেল ক্যাটাগরি কত বা অন্যান্য এসসি কত, এটা যেমন দেখো ওবিসি এ ভ্যাকান্সি 76, টোটাল ভ্যাকান্সি আমরা খুঁজে বের করেছি। তার সঙ্গে আজকে কিন্তু 11-12 এরও ভ্যাকান্সি আমরা বের করেছি। তো আজকে তথ্য সমেত আলোচনা হবে। জিওগ্রাফির স্টুডেন্ট আমরা সম্পূর্ণ তথ্য নিয়ে খেলা করি। স্ট্যাটিস্টিক্সের পুরো তথ্য নিয়ে আমরা আজকের আলোচনা রাখছি। তো বিষয়টা দেখো, আমি প্রথম থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা করাপশন পেলাম 360, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার ভ্যাকান্সির নিরিখে কত পার্সেন্টেজ সবটাই আজকে খোলাসা হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। দেখো, এই যে আমরা লিস্টটা বের করেছিলাম একটু আগে প্যানেল 2016, সেখান থেকে আমরা বেছে বেছে শর্ট লিস্ট করেছি। আনরিজার্ভের মেল ফিমেল ক্যাটাগরি 249, ফিমেল 37, এইভাবে 286 ছিল। এবং এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি, পিএইচ এবং হিন্দি উর্দু নেপালি সব মিলিয়ে, মানে যত জিওগ্রাফির 9-10 এর প্যানেলের ভ্যাকান্সি দেখিয়েছিল সবগুলো যোগ করে আমরা 770 ভ্যাকান্সি পেয়েছি। এই 770 ভ্যাকান্সি নিরিখে আমরা ধরে নিলাম 100% রিক্রুটমেন্ট হয়েছে, অর্থাৎ 770টা টিচার নিযুক্ত হয়েছিলেন। তার মধ্যে 209টা রয়েছে করাপ্টেড। করাপ্টেড মানে বুঝো, এখানে করাপশনের লিস্টে দিয়ে দিয়েছি, মানে টেইন্টেড। টেইন্টেড বলবো না, করাপ্টেড বললেই কিন্তু ভালো ওয়ার্ড ওনাদের জন্য রয়েছে। তাহলে এই করাপশনের মাত্রা দেখো 27%। ঠিক আছে, আমরা পাই ডায়াগ্রামে একটা দেখানোর চেষ্টা করেছি যে একটা পুরো রুটির এক কোণারও বেশি অংশ কিন্তু এই করাপ্টেডের তালিকায় রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 9-10 এর সিনারিও, 2016 সালের করাপশনের কেস। যদি আমি এর পরের স্লাইডে যাই, তোমাদের চোখ হয়তো কপালের উপরে উঠে যাবে। বিষয়টা দেখো যে 11-12-এ এইভাবে আনরিজার্ভ এসসি এসটি সব মিলিয়ে সিট রয়েছিল, মানে ভ্যাকান্সি ছিল 217। তার মধ্যে মাত্র 66 জন লিগ্যাল ভাবে চাকরি পেয়েছে, আর পুরো 151 জন ইললিগ্যাল ভাবে চাকরি পেয়েছে। আচ্ছা, এই 151 কোথায় পেলাম? ওই যে 360 খুঁজলাম, ওইখানেই তোমরা জিওগ্রাফি পিজি বলে সার্চ করলে পেয়ে যাবে 151টা। তার মানে ভেবেছো প্রায় 70%, 69.59, এটাকে রাউন্ড ফিগার করলে 70%, এটা হচ্ছে কাঁকুর। ঠিক আছে, আর এই 30% এটা হচ্ছে চাল। আর এই চাল কাঁকুরের অনুপাতের কারণেই কিন্তু আজকে 2016 প্যানেলটা বাতিল হয়েছে। এইটা যদি আমরা টোটাল সিনিয়রিতে দেখি, দেখো 987 ভ্যাকান্সির মধ্যে 360টাই করাপ্টেড। ঠিক আছে, প্রায় 36%, মানে 100 জনের মধ্যে 36 জনেরও বেশি করাপ্টেড লিস্ট। আমরা ভেবেছিলাম যে শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডিতে বেশি করাপ্টেড হয়েছে, বাকি হয়তো 5-10% হবে, কিন্তু ভূগোলের ক্ষেত্রে পুরোটাই আলাদা। যে আমরা যদি 3 ভাগ জল 1 ভাগ স্থল দেখি, মানে সেই রকম একটা কিন্তু মিল রাখার চেষ্টা করেছে এসএসসি। ঠিক আছে, তো এই পরিমাণ করাপশন ভাবা যায়, এই পরিমাণ আমরা কল্পনাও করতে পারি না। ঠিক আছে, তো আমি বেশি কিছু বলবো না। ভিডিওটি শেষ করার আগে একটাই মানে কথা, যেটা যে আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত মানে পরীক্ষার্থী মাথার ঘাম পায়ে ফেলে বা হলো যত রকম বিনোদন সবকিছু মানে জলাঞ্জলি দিয়ে বইয়ের পাতায় মুখ গুজে এত খেটে পড়াশোনা করার পরে যদি শুনি যে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, বা 11-12-এতে আমি অবাক হয়েছিলাম যে এত পরিমাণ হতে পারে। ঠিক আছে,
হ্যাঁ, যে 70%টাই করাপ্টেড। বিষয়টা কতটা আমার খারাপ লাগছে বলার কিছু নেই। এজন্যই হয়তো আমাদের জিওগ্রাফি অনার্স করা, মাস্টার ডিগ্রি করা দাদারা বা বন্ধুরা আজকে কিন্তু কোনো একটা বেসরকারি স্কুলে ৮,০০০ ১০,০০০ টাকায় সারাদিন রাতসহ ডিউটি করে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা এই ভিডিওটাকে বেশি, বেশি শেয়ার করো। যারা জিওগ্রাফি রিলেটেড রয়েছো, তারা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার মতামত কমেন্টে লিখতে কিন্তু ভুলবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।